পরনের সাদা জামাটা মুহূর্তেই লাল রঙে ভিজে উঠল। রক্তের অশ্রুতে লেখা হলো এক অনন্ত বেদনা। ভালোবাসাহীন জীবনের বৃথা অবশেষে সব ছেড়ে চলে গেল। পৃথিবীর মায়া, মানুষের হাহাকার, ব্যথায় ভরা সব কিছু থেকে মুক্তি নিয়ে নিঃশ্বাস ফেলল শেষবারের মতো। কেঁপে কেঁপে উঠল তার শরীরটা, থেতলে যাওয়া একটা চোখ। তবুও একটিবার আশা করেছিল নিহালের আদরে মুখখানি যদি দেখতে পেত সে। অতপর তা বোধ হয় হলো না। কাঁপতে কাঁপতেই দম ছাড়ল। অবশেষে তার মুক্তি। আর কাউকে কখনো বলবে না ভালোবাসি আপনাকে, আমাকে একটু ভালোবাসবেন। রাস্তায় দাঁড়ানো মানুষগুলো ছোটাছুটি করছে, কেউ ফোন করছে ফায়ার সার্ভিসে, কেউ ব্যস্ত অ্যাম্বুলেন্স ডাকতে। আগুনের ভেতরে আটকে থাকা যাত্রীদের বাঁচানোর জন্য হন্যে হয়ে ছুটছে অপরিচিত মানুষগুলো। তবুও একজন রমণীর চোখে সেই অপেক্ষায় আক্ষেপের অমোঘ হয়ে রয়ে গেল শেষে। হাসপাতালের মর্গে নিথর দেহটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। মুখের ওপর থেকে সরানো হলো সাদা কাপড়টা। এখনও কেমন তাকিয়ে আছে। নিহাল অদ্ভুত ভঙ্গিতেই হাসে। যাকেই আপন করতে চাই সে কেন দূরে চলে যায়। তবে এবারে উল্টো হলো মেয়েটা। হাজার চেয়েও তাকে ভালোবাসি বলাতে পারল না। থেতলে যাওয়া মুখটা একটুখানি ছুঁয়ে ফেলল নিহাল। নিশ্চয়ই এর আগে উজ্জ্বল স্নিগ্ধ দেখাচ্ছিল তার হাসি। খুব করে একটিবার ডাকতে ইচ্ছে করলো, পৃথা ওঠো, আমি তোমাকে আজকে তোমার সবচেয়ে পছন্দের প্রিয় শব্দটি বলবো। কিন্তু মেয়েটা তো আর উঠবে না, উঠবে না কখনো। নিহালের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। সে পৃথার অপরাধী। নিশ্চয়ই আশেপাশে দাঁড়িয়ে তাকে দেখছে সে, আর অভিযোগ জানাচ্ছে। আপনি কেন আমাকে একটু ভালোবাসি বললেন না নিহাল? বেঁচে থাকাকালীন আমি ভালোবাসা পাইনি, মরে গিয়েও দেখুন কিভাবে মর্গে পড়ে আছি। কিছু চরিত্র কথা বলে, বারবার বলে, তারা আড়ালে আবচালে কাউকে ভালোবেসে ধুকে ধুকে মরে। পৃথা, যারা নূপুর আর নিহালের চমৎকার পূর্ণতা পড়তে চান তারা তরঙ্গে তোমার ছোঁয়া বইটি অর্ডার করতে পারেন। দীর্ঘ 6 মাস পরে ফিরছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। বড়সড় একটি মিশনে ছিল সে। ফারাহ সেকেন্ড ইয়ারে পড়ছে। তাদের বিয়ের প্রায় 2.5 বছর হতে চলল। যখন প্রথমবার বিয়ে হয়েছে সেই হিসেব করে ফারাহ। যদি দ্বিতীয় বিয়েটা ধরা হয় তাহলে 1.5 বছর হয়ে গেছে। পড়াশোনায় মনোযোগী হয়েছে ফারাহ। তাসফিন না থাকাকালীন বেশিরভাগ সময় পড়াশোনা করেই কাটাতো তার। মনের মধ্যেই আনন্দের শেষ নেই। আজ ঠিক গুনে গুনে 6টা মাস পরেই তার অবাধ্য লুচু লেফটেন্যান্ট কমান্ডার বাড়ি ফিরেছে। ভাবতেই বুকের ভেতরে ধুকপুক করছে ফারার। দিনটাই স্পেশাল করতে চায়। মজার ব্যাপার হলো আজ তার জন্মদিনে বেশ বড় সড়ো সারপ্রাইজ দিতে চায় তাসফিন। পরিবারের অগোচরে নিজেদের রুমে ফারাহ সাজিয়ে নিয়েছে। নিজেদের ছোট ছোট ছবিগুলো দেয়ালে লাগিয়ে দিয়েছে। বিছানা থেকে শুরু করে বেলকনি অবধি নিজের মন মাতানো সাজিয়ে নিয়েছে। এমনটা নয় যে পরিবারের লোকজন জানলে তাকে কিছু বলবে। কেউ কিচ্ছু বলবে না, কিন্তু ফারাহ তো একটু হলেও লজ্জা লাগে, তাই কাউকে বলতে চায় না। বেলকনিতে ছোটোখাটো টেবিল সাজিয়েছে ফারাহ। তাসফিনের সঙ্গে একান্ত সময় কাটাতে চায় সে। হ্যাঁ বলো। ভাই তুই কই? আন্টি কল করে বললো এখনো তুই ফিরিসনি। আরিয়ানের কথায় হাসলো তাসফিন। নিহাল আরিয়ান সেই 3 জনই একসাথেই ফিরেছে, অথচ তাসফিন বাড়ি না ফিরে অন্য কোথাও গিয়েছে। ছেলে আর আছে আশেপাশে, একটু পরেই ফিরছে। আরিয়ান গাড়িতে রয়েছে আপাতত, আর কিছুক্ষণের মধ্যেই। তাহলে ওদের বলে দে ফোন করে, আঙ্কেল আন্টি নিশ্চয় টেনশন করবেন। তাসফিন কিছুটা একটা ভেবে বলল, এক কাজ করো, মাকে কল করে বলো আজকে আমি আসছি না, কাল সকালে আসবো। ভ্রুদয় কুঞ্চিত করে তাকালো আরিয়ান। এটা কেমন কথা? কি বলছিস? তুই আসবি না মানে? তুই জাস্ট ফোন করে বলে দে। ওকে। আরিয়ান ঠিক কিছুই বুঝতে পারছে না তাসফিন ঠিক কী বলতে চাইছে। যথারীতি রুবেনা শেখকে ফোন করে বার্তা পৌঁছে দিল আরিয়ান। ছেলে আসবে না শুনে মন খারাপ হচ্ছে রুবেনা শেখের। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে এসেছে আরিয়ান, বহুদিন পর স্নেহাকে দেখতে। বুকের ভেতরে যেন হাওয়া বয়ে ঢেউ উঠছে একের পর এক। অস্থিরতা ছড়িয়ে পড়েছে প্রতিটি শিরায় উপশিরায়। আরিয়ানের দৃষ্টিতে একমাত্র কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি সেই মুখটা। মনটা যেন ছটফট করছে শুধু একবার তাকে দেখবে বলে। বাড়ির চৌহদ্দিতে পা রাখতেই চোখে পড়ল সদর দরজাটা হালকা খোলা। মুহূর্তেই হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। কি এক অজানা উত্তেজনা। অস্থির ভঙ্গিতে এসে এগিয়ে যেতে লাগলো দরজার দিকে। প্রতিটি পদক্ষেপ যেন গুনে গুনে হাঁটছে, তবুও তাড়াহুড়ো থামছে না। হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই মুখটা, সেই প্রিয় চোখজোড়া তার সামনে আসবে। ভেতরের ব্যাকুলতা তখন উপড়ে পড়ছে। স্নেহা সি হড়মড়িয়ে কিছু একটা বুকে এসে বাড়ি খেলো আরিয়ানের বুকে। স্নেহা, ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি।
আপনাকে মিস করেছি, খুব মিস করেছি। স্নেহার মুখে ভালোবাসার কথাটা শুনেই চমকে ওঠে আরিয়ান। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। সত্যি কি? স্নেহা ঠিক আছো? হুম। আরিয়ান চাপড়ে ধরে স্নেহাকে। আমি তো সেই কবে থেকেই ভালোবাসি, শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। আজকে আমার আনন্দের দিন। উফ স্নেহা, আমি ভাবতে পারছি তুমি আমাকে ভালোবাসো। আমি সত্যি ভীষণ খুশি। লাজুক হাসে স্নেহা। আজকে তো তারও খুশির দিন। স্নেহা একইভাবে জড়িয়ে ধরে বসে আছে আরিয়ানকে। ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে। সে ভীষণ ভাগ্যবতী, তাই তো সে আরিয়ানের ভালোবাসা পেয়েছে। নিকোষ কালো আধারে আচ্ছন্ন হয়ে আছে আকাশটা। নিঃসঙ্গতার এক চাদরে ঢাকা পড়েছে সমস্ত দিগন্ত। মাঝ আকাশে থম মেরে ঝুলে আছে একটা বড়সড় উজ্জ্বল চাঁদ, নীরব অথচ গম্ভীর। চারদিক নিস্তব্ধ, যেন চারপাশের নিস্তব্ধতা ফারার হৃদয়ের হাহাকারকে প্রতিধ্বনিত করছে। একাকী একটা রুমে এক কোণে চুপ করে বসে আছে ফারা। চোখে ঘন বিষাদ আর বুকের ভেতরে জমে থাকা অস্থিরতা তাকে নিঃশেষ করে দিচ্ছে ধীরে ধীরে। আর মাত্র কিছু ঘন্টা পরেই তার জন্মদিন। এই বিশেষ দিনটাই সে চেয়েছিল প্রিয়তম তাসফিন তার পাশে থাকবে, তার কণ্ঠে শুনবে শুভেচ্ছা, চোখে দেখবে সেই অদ্ভুত মায়া যা শুধুই তাসফিনের জন্য। কিন্তু লোকটা আসবে না। কিন্তু না, তাসফিন জানিয়ে দিয়েছে সে আসবে না। বাড়ির সবার সামনে বলে দিয়েছে স্পষ্ট করে। সেই শব্দগুলো যেন আজও কানে বাজছে ফারার। কষ্ট হচ্ছে তার খুব। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে তা বুঝতেই পারেনি ফারা। ঘড়ির কাঁটায় 12টা ছুঁই ছুঁই করছে। কানের কাছে ধপ্ত নিঃশ্বাস পড়েছে। নড়ে চড়ে ওঠে ফারা। কেউ ফিসফিসিয়ে বলে, হ্যাপি বার্থডে সুখ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হকচকিয়ে উঠে বসলো ফারা। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে ভরকালো সে। ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। ফারাকে অবাক করতে দেখে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। মিসেস শেখ, হ্যাপি বার্থডে। একরাশ বিস্ময় নিয়ে বলল ফারা, আপনি কখন এলেন? আপনি তো বলেছিলেন। সারপ্রাইজ জান, আপনার জন্য সারপ্রাইজ। বাড়ির বাকিরা জানে? ওদের বলতে হবে? অধর বাগিয়ে হাসলো তাসফিন। ফারার গালে হাত রেখে মৃদুস্বরেই বলল, অলরেডি জানিয়ে দিয়েছে, ওরা নিচে আছে। তাহলে চলুন নিচে যাই। আই নিড সাম স্পেস ফর ইউ। থমকে গেল ফারা। তার চোখের চাহনি অন্যরকম, সর্বাঙ্গ কাঁপিয়ে দিচ্ছে। ম্যাডাম চলুন, কেক কাটা যাক। হাঁটু গলিয়ে পাজা কোলা করে তুলে নিল ফারাকে তাসফিন। ধীর পায়ে অগ্রসর হচ্ছে বেলকনির দিকে। টেবিলের উপরে কেক রাখা রয়েছে। কেক কাটার ছুরি তুলে হাতে দিল ফারার। পিটপিট চোখ করে তাকাচ্ছে ফারা। অদ্ভুত হাসছে তাসফিন। চোখে ইশারা করে কাটতে বলল। ফারা কেকটাকে এক পিস তুলে মুখে নিয়ে এগিয়ে দিল তাসফিনের। মুখ সরিয়ে নিল সে। হাতটা উল্টো করে ফারাকে খাইয়ে দিল। আপনি খাবেন না? ওয়াই নট? তাসফিন এগিয়ে এলো এক পা, হাত রাখলো বুকের কাছে। একটা একটা করে বাটন খুলতে লাগলো। আজকে উঠে ফারা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। উন্মুক্ত তাসফিনকে দেখে বুক কাঁপে দৌড়ো দৌড়ো। হাতের মাংসপেশিগুলো বেরিয়ে আসছে, প্রশস্ত চওড়া বুকে স্পষ্ট। আপনি এটা দেখুন আজকের। নো মোর ওয়ার্ডস জান, নিড ইউ ব্যাডলি সুখ। পা পিছিয়ে যাচ্ছে ফারা। তাসফিনের ভাবসাব মোটেও ভালো লাগছে না তার কাছে। পালাতে চাইলো ফারা, কিন্তু তার আগেই শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে। ছটফট করে ফারা। দেখুন প্লিজ লেফটেন্যান্ট সাহেব, আজকে না, ছেড়ে দিন, ছেড়ে দিন। নো ওয়ে জান, নাও আই উইল ইট ইউ। আকস্মান তাসফিনের হাতেই কামড়ে দিল ফারা। ছেড়ে দিল তাসফিন। চারা পেতেই ছুটে ছাদের দিকে এগোতে লাগলো ফারা। গা দুলিয়ে হেসে ফেললো তাসফিন। নিজ মনে বিড়বিড় করে বলল, ওফ জান, এটা কি করলে? ছাদে? নট ব্যাড। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ফারা। যাকে বাবা বেঁচে গেল সে। যাক বাবা বেঁচে গেল সে। না হলে রুমে থাকলে লোকটা বড্ড পাগলামি করতো। শেষ নিঃশ্বাস টানতেই অনাবৃত বক্ষে পুরুষ্ট হাতে লেপন পেয়ে চমকে ওঠে সে। সম্পূর্ণ কেকের অংশ মাখিয়ে দিয়েছে তাকে। চমকে ওঠে ফারা। লেফটেন্যান্ট সাহেব, এটা কি করলেন? কানের কাছে উষ্ঠ ছুঁয়ে তাসফিন ফিসফিসিয়ে বলল, বাঁচতে পারলে না জান। I'm giving you a guarantee. Tonight is going to be terrifying for you. থরথরিয়ে কাঁপছে ফারা। শুকনো ঢোক গেলে বলল, দেখুন এটা ছাদ, এই খোলা ছাদে আপনি। Wait. তাসফিন পিছিয়ে গিয়ে ছাদের দরজাটা লক করে দিল। থতমত খেয়ে গেল ফারা। ছাদে এসে মারাত্মক ভুল করেছে সে। তাসফিন হাতের মুঠোয় এক গাদা কেক নিয়ে এগিয়ে আসছে। পরপর ফারা ভয়ে পিছিয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আসবেন না, কিন্তু আমি। I want you so badly right now. ফারা ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। ভয়ে হাত পা কাঁপছে। বাঁকা হাসলো তাসফিন। ফিসফিসিয়ে হাসকি টোনে বলল, আমার তরফ থেকে স্পেশাল বার্থডে গিফট নেবেন না সুখ? ডোন্ট ওয়ারি, আই উইল বি আ পারফেক্ট চ্যানেলম্যান। ঝড়ের বেগে এসে তাকে সম্পূর্ণরূপে কেকে লেপটে দিল তাসফিন। আকস্মাৎ ভাবেই তাকে পেঁচিয়ে ধরেছে তাসফিন।
ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে আঁকড়ে ধরেছে তাকে। পরপর নেমে আসে অনাবৃত বক্ষে পুরুষ্ট ওষ্ঠ ছোঁয়ায়। লেপ্টে থাকা কেকের অংশ মাখামাখি অবস্থায় নিজের আলিঙ্গনে আবদ্ধ করেছে তাকে। দুজনে মিলে মিশে একাকার। পর্বে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে নিচে। তাসফিনকে উপরে আসতে দেখে কেঁপে উঠল ফারা। তাকে কোনো প্রকাশ সুযোগ দেয় না সে। খোলা আকাশটা হাঁ হয়ে তাকিয়েছে তাদের দিকে। চারটা যেন লজ্জায় লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। সেও বুঝি তাসফিনের উন্মাদনা দেখে লাজুক হাসে। তাসফিনের অবাধ্য হাতের স্পর্শে গোঙাতে লাগলো ফারা। হিমশিম খায় পুরুষকে সামনে গিয়ে। হাতে করে অনেকগুলো হাসনায়না ফুল নিয়ে পৃথার কবরের কাছে এসেছে নিহাল। অনেকগুলো মাস পরেই এসেছে। এই তো প্রায় 6 মাস সমুদ্রে কাটিয়েছে। পৃথার চাচির থেকে জানতে পেরেছিল হাসনায়না ফুল নাকি বড় প্রিয় ছিল মেয়েটার। কবরের আশেপাশে পরিষ্কার করলো নিজে থেকেই। ফুলগুলো সুন্দর করে কবরের আশেপাশে লাগিয়ে দিল। বেশ খানিকক্ষণ পর কবরের মাথার কাছে বসল নিহাল। মৃদু মন্দ হাওয়া বইছে খুব। হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে তাকে। কি একটা ভেবে ডান হাতটা কবরের মাথার কাছে রেখে হাত বুলিয়ে দিল। মনে হচ্ছে পৃথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৃদু হাসল নিহাল। ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকতে তো ভালোবাসার ভাগ দিতে পারি মেয়ে, কিন্তু নিশ্চিত থাকো কবরের ভাগটা তোমাকে দিয়ে যাব। আমি মারা গেলে আমার কবরটা ঠিক যেন তোমার পাশে হয় সেটার ব্যবস্থা করে যাব। আবে ইয়ার ব্যান্ডেজ করা প্রয়োজন। ব্রো কতটা কেটেছে আগে সেটা দেখো। কোনো উত্তর নেই। আরও কিছুক্ষণ বসে রইল নিহাল। মিনিট 10 পর উঠে বাড়ির পথে ধরল। আবারও পা জোড়া থেমে গেল তার। পিছন ফিরে দেখে কবরটা। বুকের ভেতরে কোথাও একটা মোচড় দিয়ে ওঠে। চাপা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। কবরের ভেতরে কারোর কঙ্কাল রয়েছে। এক অতৃপ্ত কন্যা যে শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসার জন্য ছটফট করেছে। বাড়ির বউয়ের জন্মদিন বলে কথা। ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল। সারাদিন লজ্জায় তাসফিনের সামনে আসেনি সে। ভীষণ অবাধ্য লেফটেন্যান্ট সাহেবদার। তাই তো শেষমেশ কিনা ছাদে নিজেকে দেখে রাতে বড্ড অসহায় লাগছিল তার। কতটা বোকা সে, তার মোটেও উচিত ছিল না ছাদে যাওয়া। ফাজিল লেফটেন্যান্ট, লুচু লেফটেন্যান্ট, 1 নাম্বার বাজে মানুষ। গাড়িটা ছুটে চলেছে পাহাড়ি পথ বেয়ে আপন গতিতে। যেন এক দিগন্ত ছোঁয়া পেছনে ধুলোবালির ছাই। উড়িয়ে চলেছে তারা। জানলার পাশে বসে থাকা ছেলে মেয়েগুলোর চোখে লেগে আছে উত্তেজনার দীপ্তি। আজকের এই সফরটা অন্যরকম একটা আলাদা আবহ, একটুখানি বেশি রঙিন। ফারা আর তাসফিন, আরও একটি ভালোবাসার কবুতর দেখা যাচ্ছে পেছনের সিটে, আরিয়ান আর স্নেহা। ওদের চোখের ভাষা বলছে শব্দের দরকার নেই। পাশে বসে থাকা নূপুর আর মাহির মাঝে মধ্যেই একে অপরকে তাকিয়ে হাসছে। মাহিরকে জাপটে ধরে বসে আছে নূপুর, আর সামনে জানলার ধারে বসে আছে নিহাল, কিছুটা চুপচাপ, কিন্তু তার চোখে ঝিকিয়ে উঠেছে রাঙামাটির সবুজের ডাক। পাহাড়ের কোলে লেকের জলে মেঘের ছায়ায় গাঁথা এক শহর রাঙামাটি। সেই শহরের দিকে ছুটে চলেছে তাদের এই বন্ধুত্বতা, ভালোবাসা আর স্মৃতিমাখা ভ্রমণ। মিসেস শেখ, ঠিক আছেন তো আপনি? নিচু স্বরে শোধায় তাসফিন। লজ্জায় নুয়ে যাচ্ছে ফারার। নাকমুখ কুচকে বলল, কথা বলবেন না লেফটেন্যান্ট সাহেব, আপনি খুব অবাধ্য, খুব ফাজিল। ফিচলে হাসে তাসফিন। ঘাড় ম্যাসাজ করে বলল, আমি যে ঠিক কে তা তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না সুখ। উফ, তুমি তো আমাকে। চুপ যান বেশরম লেফটেন্যান্ট। কথার মাঝে থামিয়ে দিল ফারা। আমি সব শুনে ফেলেছি ব্রো অ্যান্ড পিচ্চি ভাবি। পিছন থেকে আরিয়ান বলে ওঠে কথাটি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল ফারা। ভীষণ খারাপ লাগছে তার। কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এই লুচু লেফটেন্যান্টের জন্য আজকে তার এই অবস্থা। নিহাল বারবার আর চোখে একবার দেখছে নূপুরকে। কি স্নিগ্ধ তার হাসি। হঠাৎ করেই তাসফিন ঠিক করলো ফারাকে সারপ্রাইজ দিবে, রাঙামাটি যাবে। আবার একা নয়, সবগুলোকে ধরে নিয়ে যাবে। তাই তো আরিয়ান, স্নেহা, নূপুর, মাহির, এমনকি তাকেও এনেছে। সে চাইছিল না আসতে, কিন্তু তাসফিন বলেছে এতদিন এক নাগারে সমুদ্রে থেকে নিশ্চয়ই বিরক্ত। তাসফিন এক প্রকার জোর করে এনেছে তাকে। রাঙামাটির পাহাড়ি শান্তি, কাপ্তাই লেকের নীল জলরাশি আর আকাশ ছোঁয়া সবুজের বুকে একটুখানি স্বপ্নের নাম নীলাচল ইকো রিসোর্ট। পাহাড়ের খাঁজে খাঁজে ঢেউ খেলে যাওয়া কুয়াশা। রিসোর্টটা গড়ে উঠেছে এক পাহাড় চূড়ায়। নিজে কাপ্তাই লেকের বিস্তীর্ণ জলরাশি যেন আয়নার মতো ঝিকমিক করে। সকাল সন্ধ্যা ফারা, তাসফিন আর তাদের সাথে আসা বাকিরা সবাই মিলে এই নীলাচল ইকো রিসোর্টে এসে ওঠে। নিজেদের মতো একে একে রুম বুকিং করলো তাসফিন। যার যার রুমে যে যার মতো এগিয়ে যেতে লাগলো। 3rd ফ্লোরে তাসফিন পা রাখতেই এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা।
ফারা পিছনে ফিরে তাকালো, কাকে খুঁজে চলেছে লোকটা। আকস্মাৎ ফারাকে অবাক করে দিয়ে পাজাগুলো করে তুলে নিল তাসফিন। হকচকিয়ে গেল ফারা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সে, গলা জড়িয়ে ধরল তার। নিচে নামানো অবাধ পুরুষ কেউ দেখলে কি বলবে? দেখো, I don't care জান, এখন আমার টার্ন। কিসের টার্ন? বাসর করার টার্ন। লাগেজ ফেলে ফারাকে কোলে তুলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে লাগলো তাসফিন। লজ্জায় থতমত খেয়ে যাচ্ছে ফারা। এত অধৈর্য পুরুষ সে আগে দেখেনি। আকস্মাৎ টপসটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে আসে তাসফিন। দু হাতে চেপে ধরেছে মেয়েটাকে। থতমত করে কাঁপছে ফারা। ছেড়ে দিন না। সরি জান। ঠোঁটের কাছে ঠোঁট গুজে স্বাদটুকু নিজের ভেতরে টেনে নিচ্ছে তাসফিন। ফোনের টুংটাং শব্দ আসতেই হকচকিয়ে গেল ফারা। তাসফিনের শার্ট টেনে নিজের শীর্ণ বদনখানি ডেকে নিল আরও। ঘনিষ্ঠ মুহূর্তে ব্যাঘাত ঘটতেই চোখের কার্নিশ লাল হয়ে এলো তাসফিনের। ফারা কোল থেকে উঠতে যায়। আকস্মাৎ তার হাত দুটো পেঁচিয়ে এক হাতের মুঠোয় নিল তাসফিন, অপর হাতে ফোনটা রিসিভ করে। বলো। নতুন কিছু তথ্য পাওয়া গেছে। ডিটেলস। একসাথে 3 দিন সামলে নিচ্ছে তাসফিন। ফ্যালফেল করে তাকিয়ে আছে ফারা। এক হাতে তার নরম তুলতুলে হাত দুটো চেপে রেখেছে, অন্য হাতে ফোন। ঠোঁট দুটো বিচরণ করছে তার বক্ষ ভাঁজে। বারংবার কেঁপে উঠছে ফারা। কথার মধ্যেই ঠোঁট দুটো নড়লেই তার মসৃণ ত্বক স্পর্শ করছে। মৃদুস্বরে কাকিয়ে উঠল ফারা। চোখ গরম করে তাকালো তাসফিন। চোখের ইশারায় বলল কিছু না বলতে। এবারে অপর প্রান্তে থাকা লোকটির উদ্দেশ্যে বলে, সবগুলো ফাইল জিমেলগুলো একটু আফতাব আর লেফটেন্যান্ট নাইমকে বলো আমাকে জানাতে। ওকে লেফটেন্যান্ট। ফোনটি রাখা মাত্রই ঝাঁপিয়ে ফারাকে বিছানায় ফেলল। তাড়াহুড়ো দেখে ঘাবড়ে গেল ফারা। এ কাকে দেখছে সে? এত উন্মাদনা! এমন কেন? ঝুঁকে এলো তাসফিন। বক্ষবাজি নাক ঘষে ফিসফিসিয়ে বলল, ডু ইউ নিড এনিথিং অর উইল ইট ওয়ার্ক উইদাউট? লজ্জায় নিঃশ্বাস ভারী হচ্ছে ফারার, কণ্ঠনালী কাঁপছে। পুরুষ্ট ওষ্ঠজোড়া তার সর্বাঙ্গে শীর্ষারানি তুলে দিচ্ছে। চোরগুলো খামচে ধরে ফারা। নিজেকে আটকানো বড্ড মুশকিল তাসফিনের নিকটে। অতপর অপেক্ষা করল না সে। দুহাতে আলিঙ্গন করে ঠোঁটের ভাঁজে মত্ত হলো ফারা। বিছানার হাতড়ে চাদর টেনে ঢেকে নিয়েছে নিজেদের। ঠান্ডা ঠান্ডা লাগছে ফারার। একদম ইচ্ছে করছে না শাওয়ার নিতে। আচ্ছা কি করে নেবে শাওয়ার? গায়ে তাসফিনে তৈরি করা দাগগুলো স্পষ্ট ঝলমল করছে, তার উপরে জ্বলছে। একদম ইচ্ছে করছে না উঠতে তার। পিটপিট চোখ করে তাকালো পাশে শুয়ে থাকা তাসফিনের দিকে। আকস্মিক তাকে কোলে তুলে নিল তাসফিন। এগিয়ে গেল ওয়াশরুমে। আলগোছে নামিয়ে দিয়ে বলল, ওয়েট আ মিনিট। লাগেজ থেকে নিজের ঢিলে ঢালা ট্রাউজার আর শার্ট নিয়ে এলো তাসফিন। রেলিংয়ে রেখে দিল তা। ফারা চুপচাপ শাওয়ার নিচ্ছে। পেট বেয়ে গড়িয়ে পড়ছে পানির স্রোত। উপরের ওষ্ঠ দ্বারা নিচের ওষ্ঠ চেপে দাঁড়িয়ে আছে তাসফিন। সবটা লক্ষ্য করছে সে। পিছন ফিরে তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে তার। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? নিড সামথিং? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারা। দরজা ঠেলে লাগানোর চেষ্টা করে বলল, একদম আসবেন না। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে ঢুকে এলো তাসফিন। অন্য হাতে দরজাটা বন্ধ করে দেয়। নিজেকে যথাসম্ভব ঢেকে রাখছে ফারা। দেখুন আমি পারবো না, আপনি প্লিজ। ঠোঁট উল্টে ফেললো তাসফিন। বাচ্চাদের মতো করে বলল, তোমার তিল দেখে ফেলছে সুখ, কিচ্ছু করেনি, নিরূপ ব্যাডলি। ফারা কিছু বলে ওঠার আগেই তাকে টেনে নেয় নিজের কাছে। অতপর আরও একবার অধর চুম্বনে অস্থির এবং অদিষ্ট করে তোলে তাকে। অতপর তারা মেতে ওঠে আরও একবার আদিম খেলায়। আকাশ জুড়ে মিটমিটে তারা, যেন নিঃশব্দেই জ্বলছে অগণিত মোমবাতি। দূর আকাশের চূড়ায় বসে পাহাড়ের নিস্তব্ধতাকে আরও গভীরভাবে তুলছে। এমন এক রাতের আধারে এক পাহাড়ি ঢালে জ্বলছে একটু কারো আগুন ক্যাম্প ফায়ার। আগুনের শিখা এখনো লালচে, কখনো কমলা, কখনো বা হঠাৎই এক জ্বলন্ত নীল। ধীরে ধীরে শীত শীত ভাবটা থাকায় গায়ে জ্যাকেট জড়িয়ে ধরেছে ফারা। তাসফিনের হাত ধরে হেঁটে বেড়াচ্ছে তারা। আর চোখে এক পলক তাকালো তাসফিন। রাগে ফুঁসছে ম্যাডাম। হোয়াট হ্যাপেন্ড জান? রাগ করছো কেন? তো কি করব? আপনার অবাধ্যতার জন্য আমায় 2 বার শাওয়ার নিতে হয়েছে। এখন শীত করছে না আমার। বাঘা হাসলো তাসফিন রাগান্বিত বউকে আর একটু রাগিয়ে দিতেই বলল, চলো আর একবার শাওয়ার নিয়ে একসাথে। নাক ছিটকালো ফারা। মনের দুঃখে একা একা হাঁটতে লাগলো। যত দ্রুত সম্ভব হাঁটছে। তাসফিন পেছন থেকে হাঁক ছাড়লো, ওয়েট সুখ। দাঁড়াবো না। সহসা হেসে ফেললো তাসফিন। দৌড়ে এসে পাচাগোলা করে তুলে নিল তাকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারা ঈষৎ ভয় নিয়ে বলে ওঠে,
কি করছেন? ভয় লাগছে। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। আলতো করে নাকে নাক ঘষে তাসফিন। রেস্টুরেন্টে বসে আছে বাকিরা। নিহাল নিজের মতো করে খাচ্ছে আর মাহিরকে খাইয়ে দিচ্ছে। আরিয়ান স্নেহার সাথে ছবি তুলতে ব্যস্ত। আরিয়ান, আমার ভালো ভালো কয়েকটা পিক তুলে দিন না, পচালে কিন্তু আপনার খবর আছে। 32 পাটি দাঁত বের করে হেসে ফেলল আরিয়ান। ওকে বাবা, যাও গিয়ে দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। পরপর অনেকগুলো ছবি তুলে দিল স্নেহাকে। রেস্টুরেন্টের কাছে এসে ফারাকে নামিয়ে দিল তাসফিন। ফারা ভেতরে ঢুকে যায়। পেছন থেকে কেউ এসে চোখ চেপে ধরে তার। কিঞ্চিত অবাক হলো সে। কে? নূপুর আপু? বাড়ি বলে তো ছোট ভাবি। ঝুমুরের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে ফারা। হাত সরাতেই ঝুমুর আর নবীনকে একসাথে দেখতে পেল ফারা। চোখ সরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তাসফিনের দিকে তাকালো। দূর থেকে চোখ টিপেছে তাসফিন, অর্থাৎ এটা তার জন্য সারপ্রাইজ ছিল। ভাইয়া তোমরা আসবে একবারও তো জানাওনি। অভিমানী কণ্ঠে বলে ফারা। মৃদুস্বরে হাসল নবীন। মাথায় হাত রেখে আল্লাহ দিয়ে ফারাকে বোঝায়, হ্যাপি বার্থডে বোন, এটা তোর জন্য ছোট্টখাট্ট সারপ্রাইজ ছিল। ঝুমুর আপু তুমিও? আফরিন ভাইয়া মানা করছে। আবারও আনন্দে মেতে উঠেছে সবাই। নিজেদের মধ্যেই আড্ডা দিচ্ছে। তাসফিন এসে গা ঘেঁষে দাঁড়ালো ফারার। ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ কেমন লাগলো ম্যাডাম? ভীষণ পচা আপনি লেফটেন্যান্ট সাহেব, 1 নম্বর অসভ্য। ইউ মিন সাভেজ? মিসেস শেখ, দেরি হও, রাতে খেলা হবে। চোখ বড় বড় করে তাকালো ফারা। ঠোঁট কামড়ে হাসছে তাসফিন। তাসফিনের লাগামহীন কথায় হাঁসফাঁস করছে ফারা। এগুলো থেকে বাঁচতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আরিয়ান আর স্নেহার ওখানে গিয়ে দাঁড়ালো। স্নেহা ফারাকে দেখে বাচ্চা সুলভ উচ্ছ্বাস নিয়ে বলল, ফারুক, আয় আয়, চল দুজনে ছবি তুলি। আরিয়ান একই সুরে বলল, হ্যাঁ ছোট ভাবি, জি চলে আসো, ছবি তোলা যাক। ফারা রমত করলো না, স্নেহার পাশে দাঁড়িয়ে গেল। দুজনের অনেকগুলো ছবি তুলে দিয়েছে আরিয়ান। চলো ম্যাডাম, আমরা কিছু ছবি তুলি। তাসফিনের ছবি তোলার কথা শুনে লজ্জায় মিয়ে গেল ফারা। স্নেহা ঠোঁট টিপে হাসলো। আরিয়ানকে ইশারা করে সরে গেল। তাসফিন নিজের ফোন বের করে মধ্যবর্তী দূরত্ব গুছিয়ে নিয়ে বুকে টেনে নিল ফারাকে। ফাঁকা ঢোক গেল ফারা। সুখ, তোমার মনে হয় না আমাদের কিছু পার্সোনাল পিকচার থাকা প্রয়োজন? কথার সারমর্ম বুঝতে পারল না ফারা। তার প্রশ্নবিদ্ধ চেহারা দেখেই সবটা আন্দাজ করতে পেরেছে তাসফিন। তাকে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে বক্ষের ভাঁজে ঠোঁট ছুঁয়ে ওইভাবেই অনেকগুলো ছবি ক্লিক করলো সে। তাতেই ধাতস্থ হয়নি তাসফিন। মারাত্মক বাড়ন্ত হয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ক্লিক করলো ফোনের স্ক্রিনে। আর নিতে না পেরে জ্ঞান হারালো ফারা। তার তুলতুলে চাকন শরীরটা আঁকড়ে ধরেছে তাসফিন। হেসে কুটকুটি অবস্থা তার। বউ তার স্বামীর রোম্যান্স দেখে জ্ঞান হারিয়েছে। ফুরফুরে মেজাজে রুমে গেল স্নেহা। সে কল্পনা করেনি আরিয়ানের মতো একজনকে পাবে যে কিনা তাকে এতটা ভালোবাসে। ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে স্নেহা। পিছন থেকে প্রিয় পুরুষের কানের পিঠে গুজিয়ে দিল একটা লাল গোলাপ। ভালোবাসি। একটি বাক্য যথেষ্ট ছিল স্নেহাকে অনুভব করানোর জন্য। দু হাতে পিছন থেকে তাকে জড়িয়ে ধরেছে আরিয়ান। স্নেহা মৃদু হেসে বলল, আপনি জানেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সঠিক কাজ কি কি? আরিয়ান কাঁধে থুতনি রাখলো। জিজ্ঞাসা চোখে তাকালো তার মুখ পানে। কি? স্নেহা মৃদু হেসে বলল, সবচেয়ে বড় ভুল সৌহার্দ্যকে ভালোবাসা। জড়িয়ে ধরা হাতটা ঢিলে হয়ে আসছে আরিয়ানের। ছেড়ে দেওয়ার পূর্বেই স্নেহা সেই হাতের ওপরে হাত রেখে চেপে ধরে বলল, আর সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হচ্ছে আপনাকে বিয়ে করা, নয়তো এত ভালোবাসা কোথায় পেতাম আমি? আরিয়ান খানিকটা চমকে ওঠে। স্নেহা পিছু ফিরে গলা জড়িয়ে ধরে আরিয়ানের। আমি আপনাকে ভালোবাসি আরিয়ান। হয়তো তীক্ষ্ণ অতীত জীবন থেকে মুছতে পারবো না, কিন্তু ভুলে যেতে চাই। শুধু আপনার হয়ে থাকতে চাই। আরিয়ান কেবড়া ছুঁয়ে চুম্বন এঁকে দিল মেয়েটার আদলে। অতপর আঁকড়ে ধরে তার নরম ওষ্ঠযুগল। বেসামাল হয় মুহূর্তেই। স্নেহা অসাড় হয়ে এসে তার ভার ছেড়ে দিল নিজের। দুহাতে তাকে আগলে নিল আরিয়ান। তাকে অনুভব করায় তার ভালোবাসা। উন্মাদ হয়ে ওঠে প্রণয়ের অভিভূতিতে। ভাই রক্ত বের হচ্ছে তো। আবে ইয়ার, ব্যান্ডেজ করা প্রয়োজন। আরিয়ান আর নিহাল দুজনেই চিন্তিত কণ্ঠেই বলল। হাত কেটে গিয়েছে তাসফিনের। অবস্থা ভীষণ খারাপ। কিছুক্ষণ আগেই ওরা রিসোর্ট থেকে কিছুটা দূরে এসেছে রাঙামাটি। আসার একটা যথাযথ কারণও রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে টার্গেট করেছে কেউ একজন, তবে সে অন্য কেউ নয়, সাইফুল। যাদের সাথে কাজ করতো তারাই। মূলত তাকে
ধরতেই এসেছে তারা। কিছুক্ষণ আগেই একটা বড়সড় ঝামেলা হয়েছে বলতে গেলে। অসাবধানতায় হাতে খানিকটা লেগে গেছে তাসফিনের। ডোন্ট ওয়ারি, আই এম অল রাইট। দীর্ঘ শ্বাস ফেলল আরিয়ান। নিহাল বিরক্ত হয়ে বলল, ব্রো কতটা কেটেছে আগে সেটা দেখো। দেখার সময় নেই, রিসোর্টে ফিরতে হবে। কারোর কথায় কানে নিল না। তাসফিন রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল। বিছানার এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারা। তাসফিন নেই। আশেপাশে সন্দিহান দৃষ্টি বুলিয়ে খুঁজে চলেছে তাকে। না, কোথাও নেই। শেষমেশ ওয়াশরুমে গিয়ে দেখেছে। কোথাও না পেয়ে কিঞ্চিত অবাক হলো সে। তাসফিন নেই, কিন্তু কোথায় গেছে তাকে বলেও যায়নি। বাইরের আবহাওয়া খুব একটা ভালো নয়। একটু পরপর আকাশ কেমন গরম গরম শব্দ তুলছে। শুকনো ঢোক গিলল ফারা। কোথায় গেছে তার অবাধ্য পুরুষটা? নিবড়ে দেশে তরল কিছু অনুভব করতেই আটকে ওঠে ফারা। পেছন ফেরার বৃথা চেষ্টা করল না সে। ডোন্ট মুভ, আই এম ইন দ্য মুড রাইট নাও। নড়ার সাহস পেল না ফারা। কণ্ঠনালী কাঁপছে তার। বলিষ্ঠ হাতটা ধীরে ধীরে কোমরের দিকে উঠে আসছে তার। তাকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে ওদরের দিকে। Your body smells like alcohol. I'm going crazy for you. হাতের স্পর্শ গভীর হতেই পিছন ঘুরে দাঁড়ালো ফারা। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায় তাসফিন। ওদরের তরল পদার্থ অনুভব করতেই পিটপিট চোখ করে তাকালো সেখানটায়। হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। বুকের ভেতরটা ধড়াস করে উঠল ফারার। এটা আপনার হাত কেটে গিয়েছে, ব্যান্ডেজ লাগবে। আমি এখনই নিয়ে আসছি। অস্থির হয়ে উঠেছে ফারা। অধর বাঁকিয়ে হাসলো তাসফিন। ফারা ত্রস্ত পায়ে এগোতে নিলেই শূন্যে তুলে নিল তাকে তাসফিন। ভয়ে ভীত নয়নে তাকালো ফারা। কি করছেন? হাতে লেগে যাবে তো। আরে নামান। বেব, আজ যদি রক্ত দিয়ে ছুঁয়ে দেই, তুমি কি রেখে যাবে? ফেলফেল করে তাকিয়ে আছে ফারা। প্রতি উত্তরে কি বলা যায় খুঁজে পাচ্ছে না সে। Tell me, Shuk, will you be mad? গোলাপি ওষ্ঠজোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না তাসফিন। হাত বুলিয়ে সর্বাঙ্গে তার রক্তে রঞ্জিত করে তোলে কন্যাকে। প্রতিটি স্পর্শে মুচড়ে যায় ফারা। কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে সে। এক পলকে তার সহিতে মিলিয়ে একাকার হয়ে উঠেছে দুজনেই। তাসফিনের রঞ্জিত রক্তে নিজেকে রাঙিয়ে তুলেছে ফারা। পিটপিটি চোখ করে তাকালো সে। পরক্ষণেই চোখ বুঝে আসে তার। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে রাখে। লম্বা একটা রজনী নির্ঘুম কাঁপুনি স্পর্শে। হাড়ভাঙা খাটুনি খেটেছে মনে হচ্ছে ফারা। বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না তার। উঠতে গিয়ে বুঝতে পারল দুটো বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে পড়েছে সে। হাতের কথা মাথায় আসতেই ভ্রুতই কুঞ্চিত করে তাকালো। সফেদ রঙা ব্যান্ডেজ করা রয়েছে। ফারা মধ্যরাতে জোরপূর্বক ব্যান্ডেজ করে দিয়েছে। একত্রে দুইজন শাওয়ার নিতে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে ফারা। হাতটি কাছে এনে পরপর চুমু খেল ফারা। বুকের বাঁ পাশে চেপে ধরল সে। তার অবাধ্য লেফটেন্যান্ট কিছু হলেই ফারাকে শেষ হয়ে যায়। দিস ইজ নট ফেয়ার, শুক। আমি আবার অবাধ্য হব কিন্তু। ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারা। পাশ ফিরে তাকালো সে। চোখ বন্ধ করে শুয়ে আছে লোকটা। জেগে আছেন? এভাবে চুমু খেলে কি আর ঘুমানো যায়? লজ্জায় নাকের ডগায় সুরসুরি লাগছে ফারার। হাতটাই তো দেখছিলাম। আপনি তো সবসময় কথাগুলো আর বলল না ফারা। লজ্জায় মাথা খেয়ে কি সব বলে দিচ্ছে। ঠোঁট কামড়ে হাসলো তাসফিন। তোর তুলে গালে নাক ঘষে লম্বা নিঃশ্বাস টেনে বলল, কোথায় কোথায় চুমু খাই আমি? ছি, অসভ্য কথাবার্তা। আই এম দ্যাট আনসিভিলাইজড লেফটেন্যান্ট অফ ইয়োর্স। লাগবে আমার আপনাকে। ভেবে বলছো তো মিসেস শেখ? নাক মুখ কুচকে নিল ফারা। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ভাবে কি আছে? আমি চাই না আপনাকে। ঠিক আছে, তবে আমি নয় অন্য কাউকে। কি বলেন আপনি? আপনি অন্য কাউকে? কি? হ্যাঁ, এই লেফটেন্যান্ট সাহেব, বলুন। তাসফিন হেসে ফেলল। দু হাতে জড়িয়ে ধরে ফারাকে। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, অন্য কাউকে নয়, তোমাকে চাই। আজ গুনে গুনে ঠিক 3 দিন হয়েছে তারা রাঙ্গামাটি ঘুরতে এসেছে। ফারাকে নিয়ে নিজের মতো করে সময় কাটিয়েছে তাসফিন। আরও কয়েকটা দিন থেকে ফিরে যাবে তারা বাড়িতে। হাতের অবস্থা মোটামুটি যথেষ্ট ভালো। ফারার মনে হয় ঠিক দুবেলা হাতের ব্যান্ডেজ বদলে পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে। বাচ্চা বউটা চোখের পলকেই বড় হয়ে গেছে। ভীষণ যত্ন নিয়েছে তার। রাতের দিকটায় মুখ বুঝে সব সহ্য করে নেয়। তাসফিনের ভালোবাসা মেশানো আদর যন্ত্রণাগুলো চুপচাপ মেনে নিয়েছে। দূর থেকেও ভালোবাসা চায়, এটা এখনও মেনে চলেছে নিহাল। নূপুরের সঙ্গে তার এখন বন্ধুত্ব সুলভ সম্পর্ক। মাহির নিহালকে ছাড়া কিছুই বোঝে না। মাঝে মধ্যেই এখন পৃথার কবরে গিয়ে খানিকক্ষণ বসে সময় কাটায় নিহাল। শান্তি লাগে তার। তাসফিন চেয়েছিল নূপুর আর তার বিয়ের কথাটা, কিন্তু নিহাল মানা করে দিয়েছে। সেই সব নূপুরকে পাওয়ার জন্য করছে না।
সে কোনো মতেই চায় না তাদের বন্ধুত্ব নষ্ট হোক। সে যেরকম আড়ালে ভালোবেসে এসেছে সেইভাবেই ভালোবেসে যাবে আজীবন। বেলকনিতে কফি কাপ হাতে বসে আছে তাসফিন। ফারা চুপচাপ এসে পাশে দাঁড়ালো, তার কাঁধে হাত রাখতেই হাত টেনে নিয়ে এলো নিজের সামনে। মিসেস শেখ হঠাৎ শান্ত হয়ে আছেন, ব্যাপার কি? কোমর টেনে কোলে বসিয়ে নিল ফারাকে, হাতটা স্পর্শ করেছে উদরে। মিসেস শেখ, আপনার কি মনে হয় আমাদের এখন একজন সুখ পাখি থাকা প্রয়োজন? ঘাড় ফিরিয়ে তাসফিনের দিকে তাকালো ফারা। বিস্মিত নয়নে তাকাতে দেখে ফিচলে হাসলো তাসফিন। কি মিসেস শেখ, বলছে কি প্রসেসিং শুরু করবো নাকি সুখ পাখি আনার? লজ্জায় মিয়ে গেল ফারা। বদলোকটা সবসময় অশ্লীল কথা বলে। উফ মিসেস শেখ, এমন কোনো তো ফিলিংস আসে, লাগবে লাগবে, কাছে লাগবে। ফারা চৌকিতে কোল থেকে উঠে গেল, কিন্তু তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই নিজেকেই শূন্যে অনুভব করে। পালিয়ে লাভ নেই সুখ, আপনার জায়গা আমার বুকে, এখানে আসতে হবে। প্রচণ্ড পেটে ব্যথা করছে ফারার। সকালে এসে দেখে গিয়েছে রুবেনা শেখ, বিকেলের দিকে তাকে নিয়ে ডক্টরের কাছে দিয়ে গিয়ে এসেছে উনি। মনের মধ্যে খুঁতখুত করছে কিছু একটা। প্রেগনেন্সি কিট হাতে ওয়াশরুমে গেল ফারা। হাত দুটো কাঁপছে থরথর করে, কি হবে ভাবতে পারছে না। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারা। ভয় হচ্ছে তার। টুকটুকে লাল দুটো দাগ দেখে বুকের ভেতরটা ধরাস করে উঠল তার। নিঃশ্বাস ভারী হচ্ছে খুব, কণ্ঠনালী কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। সত্য ঘুম থেকে উঠেছে তাসফিন, পিটপিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। উঠে বসার চেষ্টা করতেই কিছু একটা ঝড়ের বেগে এসে বুকে ভারী খোলা বাড়ি খেলো তার। উফ শব্দেই কাঁকিয়ে উঠল তাসফিন। বোঝার চেষ্টা করলো কিছু একটা। মুখের উপরে এসে পড়া চুলগুলো সরিয়ে দেখলো স্নিগ্ধ মুখশ্রী পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। কি হচ্ছে মিসেস শেখ? আই লাভ ইউ লেফটেন্যান্ট সাহেব। এই প্রথমবার ভালোবাসার কথাটি মুখে উচ্চারণ করেছে তার আদরের সুখ। অদর প্রশস্ত করে হাসে তাসফিন। আই লাভ ইউ টু সুখ, আই লাভ ইউ ইনফিনিটি। ছড়া চোখে তাকায় ফারা। ওষ্ঠ জোড়া তখনও কাঁপছে তার। জান কি হয়েছে বলো আমাকে। বাহারটা বিচরণ করছে তার বক্ষ ভাজে। ওষ্ঠ ছুঁয়ে চলেছে বারংবার। নিজেকে কন্ট্রোল করা বরাবরই মুশকিল তাসফিনের জন্য। ডান হাতটা বের করে হাতে থাকা কিটটা এগিয়ে দিল ফারা। চট করেই তা টেনে নিল তাসফিন। স্পষ্ট ঝকঝক করছে দুটো দাগ। ক্ষণিকের মধ্যে থমকে যায় তাসফিন। শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল আলতো করে। চোখ দুটো তখন স্থির হয়ে আছে দাগের দিকে। আপনি বাবা হচ্ছেন? দৃষ্টি সরিয়ে ফারার আদর পানে চাইল সে। থমকে থাকা মুখাবয়ব একটুখানি বিস্ময় নিয়ে শুধায়, আই এম গোয়িং টু বি আ ফাদার। ইয়েস। নিজের ভেতরের উত্তেজনাটুকু ভেতরেই চাপা রেখে দু হাতে জাপড়ে ধরে ফারাকে। আই লাভ ইউ বেব, আই লাভ ইউ সো মাচ। আমিও ভালোবাসি খুব। নিজেকে ধরে রাখাটা বড্ড কঠিন হয়ে উঠেছে তাসফিনের নিকটে। আকস্মাৎ বিছানায় শুয়ে দিয়ে উপরে চলে এলো। চমকে ওঠে ফারা। কি করছেন এটা? এই মাত্র না সঙ্গ চেয়েছিলে? না না, এখন কিছু না। সরি সুখ, বাবু হচ্ছে তো একটু দাওদর করতেই হবে। বাবু কি তুমি মারবে আমায়? ফাইরোজ এবার কিন্তু বকা দেব। 2.5 বছরের ফাইরোজের হাত থেকে মেহেদির প্যাকেটটা টেনে নিল ফারা। রাগে গজগজ করে বলল, কি করছে এগুলো তুমি? দেখো জামাটা কিভাবে মেহেদির দাগ লাগিয়েছো। ছোট্ট ফাইরোজ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। ক্রমশ ঠোঁট উল্টেই যাচ্ছে। এই বুঝি গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদবে। তুমি বকছো কেন আব্বু? 2 হাত কোমরে চেপে দাঁড়ালো ফারা। সে নিজেই পারছে না হাত পা ছড়িয়ে কাঁদতে। বকবো না তো কি করব? তুমি কবার যাবা নোংরা করো বলো তো? কবার আমি সেগুলো চেঞ্জ করবো? এত অবাধ্য কেন হচ্ছ? ঠোঁট উল্টে মেয়েটা কেঁদেই ফেললো। চোখ কসলাতে কসলাতে রুম থেকে বেরিয়ে দৌড় দিল রুবেনা শেখের রুমের দিকে। যেতে যেতে কার্পেটে পা আটকে দুম করে পড়ে গেল। হাওমাও করে কেঁদে উঠল মেয়েটা। সহসা ভেতরের রুম থেকে বেরিয়ে এলেন রুবেনা শেখ, নূপুর এবং রেজওয়ান শেখ। ফাইরোজকে কোলে তুলে নিল নূপুর। আম্মু পড়লো কি করে? মেয়েটা অঝরেই কেঁদেই চলেছে। রুবেনা শেখ হাত পা টেনে দিচ্ছে, কোথাও ব্যথা পেয়েছে সেটা বুঝতে। মেয়ের কান্না শুনে হন্ততন্ত পায়ে বেরিয়ে এলেন ফারা। কি হয়েছে? রুবেনা শেখ ধমকে সুরে বললেন, তুই কোথায় ছিলি ফারা? আমার বুবনটা পড়ে গেল। 2 হাতে ফাইরোজকে কোলে তুলে নিল ফারা। মিনমিনে গলায় বলল, ও তো তোমার কাছেই যাচ্ছিল আম্মু। ফাইরোজকে ঘুম পাড়িয়ে শোয়াতে শোয়াতে রাত 10:30 বেজে গেছে ফারার। মনটা বড্ড খারাপ তার। তাসফিন কাল আসবে বলেছিল, অবশেষে ছুটি পেয়েছে। অথচ কাল পুরোটা দিন অপেক্ষা করেও লাভ হলো না। এলো না তাসফিন। কাল না হয় এলো না, কিন্তু আজকেও কেন এলো না সে? মাঝে মধ্যে খুব কষ্ট হয় তাসফিন চলে যাওয়ার পর।
মাসের পর মাস সে থাকে সমুদ্রে। সমুদ্র নামক সতীনকে দু চোখে সহ্য হয় না তার। কেন সে তাড়াতাড়ি ফেরে না? যখন তাসফিনের সাথে ফোন আলাপ হয় তখন তাসফিন তার জেলাসি শুনে বলবে, উফ মিসেস শেখ, আপনি বললে এক্ষুনি সমুদ্রকে ডিভোর্স দিয়ে চলে আসবো। সেই কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে ফারা। কিন্তু ফোন আলাপ শেষ হতেই আবারও একাকিত্ব ঘিরে ধরে থাকে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটার খেয়ালই নেই ফারার। ঘড়ির কাঁটাটা তখন 12:30 ছুঁই ছুঁই। কলিং বেল বাজতেই উঠে গিয়ে দরজাটা খুলে দিলেন রুবেনা শেখ। মাকে সামনে দেখে দুহাতে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু কেমন আছো? কেঁদে ফেললেন রুবেনা শেখ। বছরের অর্ধেকটা সময় ছেলেটা থাকে না বাড়িতে। কষ্টপোকটা ফেটে যায় ওনার। ইস, আমার কাছে কেন? বাড়ির সবাই তো জেগে যাবে। তাসফিনের সতর্কবার্তা শুনে চুপ করে গেলেন রুবেনা শেখ। সবাইকে সারপ্রাইজ দিতে কাল না এসে আজকে এসেছেন তাসফিন। শুধু রুবেনা শেখ জানতেন কথাটা, বাকিদের সকালে জানাবেন বলেই ঠিক করেছেন। এতগুলো দিন পর মনে পড়েছে সবার কথা। ওষ্ঠ বাঁকিয়ে হাসলো তাসফিন। মায়ের গালে আলতো করে গাল ছুঁয়ে বলে, আমার আম্মা জান, আমার কাজটাই তো অমন। তোমার ছেলে যে একজন সমুদ্রের সৈনিক। ঘড়ির কাঁটার একটানা টিকটিক শব্দ ছাড়া রুমটা নিস্তব্ধতায় আচ্ছন্ন। বাইরে গত রাতের বৃষ্টির ঠান্ডা এখনো বাতাস লেগে আছে। ফ্যানকে নিভিয়ে দিয়েছিল ফারা। আলগোছে দরজার কাপাট খুলে ভেতরে প্রবেশ করলো তাসফিন শেখ। নিঃশব্দে থমকে দাঁড়ালো সে, যেন এই দৃশ্যের সৌন্দর্য চোখে বেঁধে রাখতে চায় আজীবন। বিছানায় ঘুমিয়ে আছে তার দুই সুখপুক পাখি, এক আকাশের নীড়ে বাঁধা ভালোবাসার সোনালি ডানা। ছোট্ট 2.5 বছরের কন্যাটি এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে, শিশুর ঘুমের নির্ভার শান্তি নিয়ে। তার নরম শরীরের উপরে সুরক্ষার ছায়ার মতো হাত রেখেছে মা, তাসফিনের প্রিয় বাচ্চা বউ। অচেতন নিদ্রায় ডুবে থাকা সে যেন এক স্বল্পময় চিত্রকল্প, যার পরনের ওড়নাটা ছুটে গিয়ে বিছানায় পেরিয়ে মেঝেতে লুটিয়ে আছে। অগোছালো পরম সুন্দর দৃশ্যটা দেখে পুরুষের বুকের ভেতরে হঠাৎ আবেগের ঢেউ আছড়ে পড়ল। এই দুই প্রাণ তার সমস্ত পৃথিবী, সমস্ত সুখ, সমস্ত সত্তা। পা টিপে টিপে ফাইরোজের কাছে গিয়ে বসলো তাসফিন। হাসি হাসি চোখ করে তাকালো মেয়েটার দিকে। জিবরা চুম্বন এঁকে দিল তার ললাটে। ফিসফিসে আদরে গলায় ডাকলো, আমার মা উঠুন। মা উঠে পড়েন আম্মু। সদ্য কাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে মোচাতে লাগলো ফাইরোজ। তাসফিন ফিসফিসিয়ে বলল, মা উঠুন, দেখুন আব্বু এসে গেছে। বাবার কথা স্মরণে আসতেই আঁখি মেলে তাকালো ফাইরোজ। আব্বু! এক লাফে বিছানা ছেড়ে উঠেই জড়িয়ে ধরে তাসফিনকে। সৈনিক বাবাকে দেখে ছোট্ট মনটা নিচে উঠল তার। এখনও সফেদ রঙা পোশাক জড়িয়ে আছে তাসফিন। আব্বু! আব্বু! চুপ চুপ চুপ, আম্মু জেগে যাবে মা, আস্তে কথা বলুন। আলগোছে ফাইরোজকে কোলে নিয়ে সোফায় চলে গেল তাসফিন। আদরের মুখটায় অসংখ্য আদর বুলিয়ে দিল। আব্বু একটু দিলে করছো কেন? মেয়েটা ভাঙা কণ্ঠে বলা কথাগুলো শুনে মৃদু হাসলো তাসফিন। দ্বিতীয়বারের মতো ললাটে চুম্বনীকে বলল, আপনাকে সারপ্রাইজ দিতে এসছে মা, আপনি আপনার আম্মুকে বলবেন না কিন্তু। আম্মুর কথা বলতেই ঠোঁট উল্টে নিল মেয়েটা। ভ্রু উঁচিয়ে শুধায় তাসফিন। কি হলো আমার মা, মন খারাপ কেন? ফাইরোজ আহ্লাদি কণ্ঠে নালিশ জানালো, আব্বু পাচ্ছে, বোকা দিচ্ছে অনেক। ফাইরোজের ললাটে চুম্বন এঁকে দিল তাসফিন। আপনি কি করছেন আমার মা? ফাইরোজ আধো আধো কণ্ঠে বলে ওঠে, মেলে দিচ্ছি। ছোট ছোট আঙ্গুলগুলো তাসফিনের সামনে তুলে ধরে ফাইরোজ। মেহেদি দিয়েছে সে, এখনও জামায় মেহেদি লেগে আছে বললে ভুল হবে, লিপটে আছে দিদির মতো। ছোট্ট আঙ্গুলগুলোতে চুমু খেলো তাসফিন। আমার মাটা মেহেদি দিয়েছে? সুন্দর। অনেক সুন্দর। ফাইরোজ ঠোঁট উল্টায়। আব্বু বোকা দিচ্ছে। তাসফিন কড়া কণ্ঠে বলল, সকালে আম্মুর বিচার করবো আমি। ফাইরোজ দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে আবার মেহেদিটা নিয়ে এলো। আব্বু আব্বুলে মেহেদি দিয়েছে। তাসফিন ফিসফিসিয়ে বলল, আব্বু তো ইউনিফর্ম পরে আছে আমার মা, আব্বু শাওন নিয়ে আসে। ফাইরোজ শুনল না তার কথা। কচি হাতটা দিয়ে তার রুক্ষ খসখসে হাতটা টেনে ধরে। আছো? ফারা গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সুখের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো তাসফিন। আমার সুখ, মিসেস শেখ, আপনি যে আমার কতটা আপন আদৌ কি জানেন? থ্যাঙ্কস একটা সুখ পাখি উপহার দেওয়ার জন্য। আলতো করে ঝুঁকে কপালে চুমু খেলো তাসফিন। তার দেখা দেখি ফাইরোজ এগিয়ে গিয়ে ছোট ছোট ঠোঁট দুটো দিয়ে ছুঁয়ে দিল মায়ের কপালে। পরক্ষণেই বাবার কপালেও ঠোঁট ছোঁয়ায়। বাবার মতো কাজটা করতে পেরে ভীষণ খুশি মেয়েটা। ঘুমন্ত রমণীর পায়ের আঙুলে মেহেদির প্রলেপ লাগিয়ে দিল প্রেমিক পুরুষ।
পাশেই ছোট্ট বাবুটা বসে আছে তার। বাবার দেখা দেখি মায়ের পায়ে একটু একটু এলোমেলো মেহেদি লাগিয়ে দিচ্ছে। আব্বু ছোট্টল, আব্বু ছোট্টল, আব্বু। ফাইরোজ আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। তাসফিন থামিয়ে দিল মেয়েকে। চুপ আমার মা, আম্মু জেগে যাবে তো। সহসা 2 আঙ্গুল ঠোঁটে চেপে ধরে ফাইরোজ শেখ চুপ চুপ চুপ। ওষ্ঠ বাঁকিয়ে হাসলো তাসফিন। অতপর ঘূর্ণা করেও টের পেল না তার শোক। শোক পাখির বাবা এসেছে বাড়িতে। স্নিগ্ধ সকাল, সবে ঘুমটা হালকা হয়ে এসেছে ফারার। উঠতে গিয়ে উঠতে পারছে না। অনুভব হলো ভারী কিছু তার দেহের উপরে বিচরণ করছে। আকস্মাৎ স্পর্শকাতর জায়গায় রুক্ষ খসখসে হাতের স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল মেয়েটা। কে কে? আপনাকে বাজেভাবে ছুঁয়ে মেয়ের আম্মু বানিয়ে দেওয়া অবাধ্য লেফটেন্যান্ট সাহেব বলছে। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল ফারার বক্ষস্থলে ঝড় তুলে দেওয়ার জন্য। আপনি কখন এসেছেন? তাসফিন প্রতিউত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করল না। নিজের অস্তিত্বের মাঝেই আরও একটি অস্তিত্ব অনুভব করে লজ্জায় আড়ষ্ট হলো মেয়েটা। কেঁপে কেঁপে উঠল শীর্ণবদনখানি। তাসফিন বুঝি বউ বলতে পাগল? হয়তো সে আসলেই বউ বলতে পাগল। নিজের আদর মাখা স্পর্শগুলো তার সুখের মাঝে ফলাতে ব্যস্ত হয়ে ওঠে। ফারা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় তার ক্লিন শেভ করা গালে। আপনি আমাকে সবসময় কেন ভুলে যান? সব বলতে পারি, কিন্তু আমার শোক পাখির আম্মুকে বলতে পারি না। টুক করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আঁকি হতে। চক্ষুদয় আবেগে বুঝে নিল ফারা। তাসফিন উন্মাদ হয়ে ওঠে। সকাল শুরু করে প্রণয়ের অনুভূতিতে। খাবার টেবিলে বসে বসে দুষ্টুমি করে চলেছে ফাইরোজ। সবে খাবার বেড়ে দিয়েছে নূপুর আর ফারা। তাসফিন শাওয়ার নিয়ে একদম পরিপাটি হয়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই হইচই শুরু হয়ে গেল ছোট্ট ফাইরোজের। আব্বু কোলে দে। ফারা ধমক দিয়ে বলল, না, এখন বাবা খাবে, তুমি আমার কোলে এসো। ফারা তাসফিনের দিকে তাকাতেই দেখে চোখ গরম করে তাকাচ্ছে তাসফিন। শুকনো ঢোক গিল ফারা। অবাধ্য লেফটেন্যান্ট তাকেই এখন ধমক দেয়। তাসফিন এগিয়ে এসে চেয়ার টেনে বসল। পাশের চেয়ার টেনে দিল ফারা বসার জন্য। ফারা মিনমিনে গলায় বলল, আপনারা খেয়ে নিন, ফাইরোজ এটা ওটা করে জ্বালাতন করবে, এর চেয়ে আমি ওকে রাখি। তাসফিন গম্ভীর স্বরে বলল, বসতে বললাম। ফারা বিনা বাক্য ব্যয়ে বসে পড়ল। সে জানে এই লোকটার সাথে কথার কাজে কোনো কিছুতেই পেরে উঠবে না। রুবেনা শেখ খেতে খেতে বললেন, তুই শুধু শুধু আমার ববনকে কথা শোনাস ফারহা। দেখ তো ববন কি সুন্দর বসে আছে। মাহির আর ফাইরোজ একপাশে বসে আছে। ছোট্ট বোনকে একটু একটু মুখে খাবার দিচ্ছে মাহির। সে এখন বুঝতে শিখেছে। আকস্মাৎ হাত বাড়িয়ে তরকারির চামচ ধরতে গিয়ে উল্টে ফেলে দিল সেটা। সব তরকারি টেবিলের উপরে ছড়িয়ে গেল। দুম করে একটা ধমক দিল ফারা। বেয়াদব কোথাকার! দেখুন আম্মু কি বলছিলে যেন তুমি? সব তরকারি ফেলে দিয়েছে। হাওমাও করে কেঁদে উঠল ফাইরোজ। অসহায় মুখ করে তাকালো রুবেনা শেখ। হাতটা ধুয়ে ফেললো তাসফিন। ফারা রিনরিনে গলায় বলল, আপনি খাবেন না? তাসফিন মৃদুস্বরে বলল, আগে আমার মা খেয়ে নিক। আর গোছে মেয়েটাকে কোলে তুলে নিল তাসফিন। অপর হাতে তুলে নিল খাবারের প্লেটটা। বাগানে যাচ্ছে, একটু পরে এক গ্লাস পানি নিয়ে এসো। তাসফিন দুমদাম পা ফেলে বাগানের দিকে এগিয়ে যেতে লাগলো। ছোট্ট দোলনায় ফাইরোজ শেখকে বসিয়ে দিল তাসফিন। দোলনা দুলে চলেছে। ভাত মাখিয়ে প্রথম লোকমা তুলে দিল তাসফিন। আমার মা, তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে যে বড় হতে দেরি হয়ে যাবে আপনার। খিলখিলিয়ে হেসে উঠল ফাইরোজ। ঠোঁট দুটো ফাঁকা করে বাবার হাতের প্রথম লোকমাটা মুখে তুলে নিল। ফারা গ্লাস হাতে বাইরে বেরিয়ে এলো। সে দেখেছে এক ধৈর্যশীল বাবা, যে কিনা নানা বাহানা দিয়ে মেয়েকে খাইয়ে চলেছে। মাঝে মাঝে নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে হয় ফারার। তার সুখ পাখি আব্বু যে সে। সন্ধ্যা নেমেছে নির্বিঘ্নে। ডায়েরি খুলে আজ লিখতে বসেছে ফারা। প্রিয় লেফটেন্যান্ট সাহেব, আজ আপনাকে নিয়েই লিখতে বসেছি। জানেন আপনি আসলে কেমন মানুষ? আমার কাছে আপনি শুধু একজন দায়িত্ববান সৈনিকই নন, বরং আপনি এক মহৎ চরিত্রের প্রতিচ্ছবি। আপনি একজন দায়িত্ববান ছেলে, যিনি বাবা মায়ের প্রতি মমতা আর শ্রদ্ধাবোধ নিয়ে বেঁচে থাকেন। আপনি একজন দায়িত্ববান জামাই, যিনি শ্বশুর বাড়ির মানুষদের আপন করে নেন নিজের মতো করে। আপনি একজন দায়িত্ববান ভাই, যিনি ভাই বোনদের পাশে থেকে তাদের আস্থার সবচেয়ে বড় ভরসা। আপনি একজন দায়িত্ববান বন্ধু, যিনি সুখ দুঃখের ভাগিদার হতে জানেন। আর সব শেষে আপনি একজন দায়িত্ববান স্বামী এবং এক কন্যা স্নেহময় বাবা, যিনি প্রতিটা নিঃশ্বাসে নিজের পরিবারকে আঁকড়ে রাখেন। জীবনের সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেয়েও সবচেয়ে বড় রহস্য হচ্ছে আপনি যেন খুব সহজেই আয়ত্ত করে নিয়েছেন সেটা। ধৈর্য ধরে মানুষের কথা শোনার অভ্যাস, মন দিয়ে ভালোবাসার সঙ্গী হওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এই সব গুণই আপনাকে করে তুলেছে আলাদা।
ভালোবাসা আপনার কাছে শুধু মিষ্টি কিছু শব্দ নয়, বরং এক গভীর দায়িত্ববোধ। আর সেই দায়িত্বই আপনাকে মানুষের হৃদয়ে অটুট স্থান করে দিয়েছে। যদি কখনো ভালোবাসা মেপে দেখা যেত, তাহলে বোধহয় আপনার ভালোবাসা আমার ভালোবাসার চেয়েও কয়েক হাজার গুণ বেশি হতো। আপনার সঙ্গে থাকা মানেই এক ধরনের নিশ্চিত অনুভূতি, যেন কোনো ঝড় এলেই পাশে কেউ আছে যে রক্ষা করবে, ভরসা দেবে, সাহস যোগাবে। আপনার মতো মানুষেরা সমাজে বিরল, কারণ আপনার প্রতিটা ভূমিকা আপনি পালন করেন নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে। এই জন্যেই আজ আপনাকে নিয়ে লিখতে গিয়ে কলম থেমে যেতে চায় না আমার। এই মুহূর্তে আমি আপনাকে নিয়ে লিখে চলেছি আপনার দেয়া ডায়েরিতে। জানি না কখনো জানতে পারবেন কিনা, কিন্তু আমি সত্যি খুব ভাগ্যবতী যে কিনা আপনার মতো পারফেক্ট একজন মানুষ পেয়েছি। ভালোবাসি অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। ইতি আপনার সুখ পাখির মা, সুখ। ডায়েরির পাতাটা বন্ধ করে উঠে দাঁড়ালো ফারা। দরজা ঠেলে সুখ পাখিকে বুকের সাথে লেপটে নিয়ে রুমে এলো তাসফিন। ফারা ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে বিছানা ঠিক করে দিল। বাবার উষ্ণ আদরে ঘুমিয়ে গেছে ফাইরোজ। আলগোছে তাকে বিছানায় শুয়ে দিল তাসফিন। শেষবারের মতো কপালে চুমু খেলো। বুকে হাত গুজে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ফারা। মেয়েকে রেখে উঠে দাঁড়ালো তাসফিন। ফারাকে দেখে মুচকে হেসে ফেললো, হাত বাড়িয়ে টেনে নিল নিজের কাছে। ফারা নির্দ্বিধায় পা উঁচু করে চুম্বন এঁকে দিল তাসফিনের কপালে। আপনি এত ভালো কেন লেফটেন্যান্ট সাহেব? তাসফিন নির্লিপ্ত শান্ত কণ্ঠে বলল, আমি সুখের স্বামী আর সুখ পাখির বাবা বলে। আকস্মিক হাউমাউ করে কেঁদে ফেললো ফারা। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে তাসফিনকে। আমার আপনিটা কখনো ছেড়ে যাবেন না, সইতে পারবো না। তাসফিন চোখে হাসে। ধীরে সুস্থেই কান্না ভেজা মুখশ্রী তুলে নিল। ওষ্ঠায় ওষ্ঠ ছুঁয়ে বলল, ভালোবাসি সুখ। লজ্জায় কুকড়ে যায় মেয়েটা। কুণ্ঠিত হয় শীর্ণবদন। অতপর ভালোবাসায় স্নিগ্ধ হয় আরও একবার। প্রণয় পুরুষের সহিতে প্রণয় কন্যার মিলন মুহূর্তের সাক্ষী হয় গোধূলির সন্ধ্যা। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যায় সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম।